হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভালো আছি। আর এখন থেকে আবার ফুল এনার্জি মনোভাব নিয়ে ব্লগটা স্টার্ট করব আর ব্লগ করা মাঝখানে ছেড়েই দিয়েছিলাম, ভিউজের যা অবস্থা। তো দেখছি চ্যানেলটা যদি কিছু সেটিং ফেটিংয়ের ব্যাপার থাকে তো ওগুলো করতে হবে। আর মানে কালকে এত পরিশ্রম হয়েছে যে রাত 11টা থেকে ঘুমিয়েছি, 8:30টায় ঘুম ভেঙেছি। তো আজকে যাব চৈত্র সেলের বাজারে। তো চলো সারাদিন কি করি না করি ব্লগটা দেখতে থাকো। 10টার সময় বাস ধরতে হবে, তো ছপা রেডি হই। তো চলো। কলাইকুণ্ডাতে টোটো পাওয়া মানে সত্যি এখানে টোটো অ্যাভেলেবেল নয়। মানে আমি যে কোয়ার্টারে থাকি ওখান থেকে টোটো একদমই অ্যাভেলেবেল নয়, এত অসুবিধে। তো তারই মধ্যেখানে কপালটা ভালো ছিল যে তাড়াতাড়ি টোটো পেয়ে গেছি। কিন্তু টোটো পেলে কি হবে, মানে 10টার বাস তো চলে গেছে। 1 ঘন্টা দাঁড়ানোর পরে, রামনবমী ছিল বুঝতে পারিনি, 1 ঘন্টা মানে মনে ছিল না আর কি, 1 ঘন্টা দাঁড়ানোর পরে বাস পেয়েছি। আর ওদিকে শম্পা বাস পেয়ে গিয়েছিল, ও তো চলে গেছে। আমার একটা বান্ধবীর সাথে যাব শপিং করতে। আর এদিকে দেখো কলাইকুণ্ডার ভিডিওটা বানাচ্ছি। মানে খুব সুন্দর জায়গাটা, কিন্তু খুব সুন্দর। কোনো দিন যদি সুযোগ সুবিধা হয়, এয়ারফোর্সের ভেতরের ভিডিও এরা মনে হচ্ছে অ্যালাউ করে না, তাও যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করব। ছোট থেকে বলতে বিয়ে ফার্স্ট ইয়ার থেকে আমরা 3 বান্ধবী মিলে চৈত্র সেলের বাজার করতাম। আমি, শম্পা, সঙ্গীতা। তো সঙ্গীতার আমাদের সবার আগে সঙ্গীতার বিয়ে হয়ে গেছে, কিন্তু সে থাকে কলকাতাতে। তো ওর জন্য সে আর এখন বিয়ের পর থেকে একবারও আমাদের সাথে আর বাজার করতে আসেনি। কিন্তু শম্পার আর আমার দুজনেরই একদমই কাছাকাছি বিয়ে হয়েছে, তো ওর জন্য আমরা বিয়ের পরেও, আর আমি এদিকে দেখো বাস পেয়ে গেছি, বিয়ের পরেও কিন্তু মানে পুজোর সময় চৈত্র সেলের বাজার, এমনিতে শপিং ঘোরাফেরা আমরা প্রচুর করি। সামনাসামনি যেহেতু দুজনে আছি, তো সেহেতু মানে একদম যখন ইচ্ছে যায় তখনই বাজারে যাই, শপিং করি, ঘুরি, আনন্দ করি, তো করেই থাকি এটা। কিন্তু সঙ্গীতা অনেক দূরে বিয়ে হয়ে যাওয়ার জন্য, আর মানে কলকাতাতেও থাকে, চাকরি সূত্রে বিয়ে হয়েছে পাঁশকুড়াতে। এদিকে দেখো আমি মেদিনীপুরে যে ধর্মাতে নেমে গেছি, দিয়ে টোটো করে যাচ্ছি কলেজ মাঠে। তো ওখানে কিছু কাজ আছে কলেজ মাঠে, তো এগুলো কেনাকাটি করব। আর কেনাকাটি করার সময় না এক হাতে মোবাইল এক হাতে ব্যাগ মানে করা সম্ভব হয় না। তো যা কিছু কেনাকাটি করি সব বাড়িতে যেয়ে দেখাবো। তবে হ্যাঁ, শপিং করতে এসেছি, শপিংয়ের ভিডিও কি দেখাবো না। আর এই রাস্তাটায় যাচ্ছি আর মনে পড়ছে আগের দিনগুলোর কথা, যেহেতু আমি ধর্মাতে ভাড়ায় থাকতাম। আর এদিকে নেমেই চলে এসেছি আখের রস খেতে। এই গ্রীষ্মকালে মেদিনীপুরে এলেই আমি মানে প্রচুর আখের রস খাই। খেয়ে দিয়ে সোজা টোটো করে আবার এসেছি এই যে শপিং মলে। মেট্রোতে ঢুকেছি আমরা দুজনে, কিন্তু মেট্রোয় যে ঢুকেছি সে ভিডিওটাও করতে পারিনি, কেন এত ব্যাগ ছিল, তো ওর জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখানে আমি ভিডিওটা ভয়েস ওভার দিয়েছি, কেননা শপিং মলের মধ্যে গান বাজি তো কপিরাইট চলে আসতে পারি, তো ওর জন্য আমি ভয়েস ওভার দিলাম। আর এখানে টপগুলো অতটাও পছন্দ হচ্ছিল না, তবে হ্যাঁ কিছু 1 পিস পছন্দ হয়েছে। আর শম্পা তো প্রচুর কুর্তি নিয়েছে এখান থেকে, কিন্তু আমি তো রোগা পাতলা মানুষ, আমার এইখানে সাইজে কুর্তি তেমন একটা পছন্দও হলো না, ওর জন্য আমি নেইনি। দেখা যাক কোথায় কি নেই, সারাদিনের বাজার বা ঘর ফিরতে সন্ধে হয়ে যাবে। তো শম্পাকে বলছি আমি যা যা নেব লিস্ট করে এনেছি, তুই কি লিস্ট করে এনেছো? বলছে হ্যাঁ। আমি বলছি যে তাহলে কুইকলি নে, না হলে দেরি হয়ে যাবে। এমনিতেই রামনবমী, বাস খুব কম, আর যাওয়ার সময় যা ভোগান্তি মানে হয়েছে সে তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো এদিকে কিন্তু মানে আমার ইচ্ছে যে আমি 2-4টে টপ নেব, তো টপের কাছেই ঘোরাফেরা করছি, কিন্তু মানে একদমই পছন্দ হচ্ছে না। আসলে ওখানে ফ্যাশন এক্সপ্রেস বলে মেদিনীপুরে একটা মানে শপিং মল খুলেছিল, মানে ওখানে টপগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল, তো রিজনেবল প্রাইসের মানে জিনিসগুলো খুবই সুন্দর ছিল। কিন্তু ওই শপিং মলটা দুর্ভাগ্যবশত বন্ধ হয়ে গেছে, আর কি করা যাবে। আর এখানে ব্যাগ দেখছিলাম, মানে আমার ব্যাগ নিতে ভীষণ পছন্দ, ব্যাগের কালেকশান আমার খুব ভালো লাগে। ব্যাগের কিছু কালেকশান থাকবে আমার ওয়ার্ড্রপে, আর আমার তো ওয়ার্ড্রপই নেই, একটা ছোট্ট আছে, ওটা তো ভরে গিয়েছে। কিন্তু যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি সেহেতু আমার ইচ্ছেও নেই যে আরও একটা বড় আলমারি টালমারি নিয়ে জায়গা জোড়া করি, কেননা রাখবো কোথায় বলো তো, এটাই সমস্যা। তো দেখা যাক কি করা যায়।
তবে হ্যাঁ, ব্যাগের কালেকশান দেখতে এসেছি, ব্যাগ নিব না তা তো হয় না। তো একটা ব্যাগ নিয়ে বাড়ি ফিরেছি। আর মানে কালারগুলো ভীষণ সুন্দর ছিল, তবে দামটাও, মেট্রো তো দামটাও বেশ ভালোই ছিল। আর এদিকে শম্পা দেখো কুর্তি দেখেই যাচ্ছে, ওর আর নেওয়ার শেষ হয়নি। ও 6-7টা মতো কুর্তি নিয়েছে। আসলে স্কুলে পরে যেতে হয় ওকে, ওর তো অনেক কুর্তি লাগে। তো আমি ওকে বলছি তুই তাহলে আর সারা বছর কুর্তি নিবি না? ও বলছে না না, আমি আর সারা বছর কোনো কুর্তি নেব না। আর এইদিকে দেখো আমি বাজার করতে করতে হাঁপিয়ে গেছি, আর এখানে সব শপিং করে নিয়ে বসে গেছি। আর ওকে বলছি তুই যা নেওয়ার নে, আমাকে প্রচুর খিদে পেয়েছে। আসলে বন্ধুরা, বাড়ি থেকে বেলের শরবত খেয়ে আসছিলাম, তারপরে বেলের শরবত খাওয়ার পরে যে এখানে আখের রস খেয়েছি, যা খেয়েছি সবই লিকুইড, প্রচুর খিদে পেয়েছে। তো ওকে বলছি যে ঝটাঝট বিলিং করো, যে বিলিং কাউন্টারে বসে গেছে। আর এই যে এতগুলো কুর্তি নিয়েছে, দাঁড়িয়ে আছে, আর এতগুলো কুর্তি নিয়েছে। আর তারপরে সোজা চল দুপুরের লাঞ্চ করবো আর্সেলান বিরিয়ানিতে। একদম খাওয়া দাওয়া সেরে মনটা শান্তি করে তারপরে আবার জমিয়ে শপিং সারাদিনের আছে। তবে হ্যাঁ, আমরা খাওয়া দাওয়ার পরে ও একটু তাড়াতাড়ি চলে গিয়েছিল, কিন্তু আমার এক রিলেটিভ দেখা করতে আসবে বলেছিল, তো ওর জন্য আর আমার যেতে রাত হয়ে গেছিলো, সন্ধে হয়ে গিয়েছিলো। আর এদিকে দেখো আমরা বিরিয়ানি মানে আর্সেলান বিরিয়ানি ছাড়া খাই না। আর আর্সেলান বিরিয়ানি আমার সবচেয়ে মানে ভালো পছন্দ। তো খাওয়া দাওয়া সেরে টোটো করে সোজা চলে এসেছি বড় বাজারে রাজমন্দিরে। এখন রাজমন্দিরটা এখানে নতুন করেছে, বলতে হয়তো 2-4 মাসের জন্য। তো ছোট থেকেই মানে ছোট বলতে কি ফার্স্ট ইয়ার থেকেই যে শপিংগুলো, বেশিরভাগ শপিংগুলো করি সেটা কিন্তু রাজমন্দির থেকেই করি। রাজমন্দিরের কুর্তি বলো, তারপরে ওয়ান পিস বলো, টপ বলো, জিন্স বলো, এখানে সব কিছুটা পাওয়া যায় এবং খুব ভালো পাওয়া যায়, খুব ভালো কালেকশান পাওয়া যায়। আর এখানে ওই 2 পিসের যে সেটগুলো হয় তো ওগুলোই দেখছিলাম, তো আমার ততটাও পছন্দ হলো না। এখন ভিডিওতে মনে হচ্ছে যে হলুদটা কি নিলে ভালো হতো নাকি, যাই হোক। তো এই যে এখানে শপিং করে বেরিয়ে আসছে, শম্পা একটু ভিডিও বানিয়ে দিচ্ছে। তো শপিং করতে করতে দেখো হাঁপিয়ে গেছি, 2-4টা ব্যাগ। তো শম্পা বলছে এখানে একটু দাঁড়া, তো একটা ফটো নিই, তুই থাম্বনেইলে দিবি। তো ওর জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর এইদিকে দেখতে পেলে রামনবমীর ওই যে লাঠি খেলা হচ্ছে। আর এইদিকে দেখো আমি বাজার টাজার করে বসে আছি। তো আমার এক রিলেটিভ আমার সাথে দেখা করতে আসবে বলেছে। সত্যি বন্ধুরা, চাকরি হারাদের কি অবস্থা, যোগ্যদের চাকরি চলে গেছে, এটা কোনোভাবেই মানা যায়নি। যারা অযোগ্য অবশ্যই তাদের চাকরি যাওয়া আমরা সমর্থন করি, কিন্তু যোগ্য যারা, তাদের যদি চাকরি চলে যায় তাহলে তো মানে দেশের উপরে মানে ভরসাটাই উঠে যাবে, নিজের উপরে আস্থাটাই হারিয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থায়, 10 বছর হলো কোনো একটা এসএসসি পাইনি, বলতে বলতে বাড়িতেও পৌঁছে। বাজার করা শেষ হয়নি, জামা প্যান্ট ছেড়ে শুধু জামাটা খুলতে যতক্ষণ বাড়িতে এসে মনে পড়লো যে কালকের জন্য তো একটা এই যে সাইজ নিয়েছি, কালকে সোমবার, তো এই যে একটু টক দই নিলাম আমুলের। তো এই দইটা দিয়ে কাল রায়তা বানাবো, আর একটা কিছু করব সবজি, যেহেতু সোমবার, তো টক দই দিয়ে রায়তা আর সবজি তরকারি ভাত খাবো। আর এই যে এতক্ষণ 2টো সিঙ্গাড়া নিয়েছি, মুড়ি দিয়ে খাবো। তো আগে ফটাফট 1 গ্লাস ওআরএস জল খাই, ওআরএস জল খেয়ে একটু ঠান্ডা বাতাসে গাটা ঠান্ডা করি, তারপর একটু স্নান করব। আর জিনিসপত্র কী এনেছি না এনেছি একদিন ভিডিও করে পুরো শপিংয়ের ভিডিও দেখাবো। তো টুকিটাকি কী জিনিস এনেছি সেগুলো দেখাবো।
কিন্তু জামা কাপড়ের শপিংয়ের ভিডিও তো ওটা করব। এখনও আমার শপিং কমপ্লিট হয়নি, তো আরেকদিন হলে শপিং কমপ্লিট হবে। তো চলো, এটাকে ফ্রিজে রাখি আর এটাকেও ফ্রিজে রাখি। জানো তো বন্ধুরা, আজ তো রামনবমী, মানে বাজারে চলেও গেছি, তারপরে সম্পাদও চলে এসেছে আগে। আর আমি ওই আমার একজন রিলেটিভ দেখা করতে আসবে বলেছিল, তো ওই জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। আর বাসে একটা লাস্ট বাস পেয়েছি মেদিনীপুর থেকে চৌরঙ্গি আসা, তারপরে আবার চৌরঙ্গি থেকে কলাইকুণ্ডে আসা লাস্ট বাস পেয়েছি। ভিড়, মারাত্মক ভিড়, রাস্তায় জ্যাম, রামনবমীর মিছিল, মানে আর বলে কথা নয়। আগে নুন চিনিটা খেয়ে একটু হাওয়ায় বসি, বসে আর মাথার ক্লিপগুলো সবই ভেঙে গিয়েছিল, তো ওর জন্য এরকম 3টে ক্লিপ নিলাম বড় বাজার থেকে। তো দেখো ক্লিপগুলো কীরকম হয়েছে। তো ওই বললাম তোমাকে আজকে টুকিটাকি একটু ভিডিও যেগুলো এনেছি, টুকিটাকি জিনিস, তো ওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর শপিংয়ের ভিডিও আরেকটা অন্য ভিডিওতে শেয়ার করব। আর এদিকে দেখো কিছু পাঁপড় এনেছি। তো আরও মানে এই যে ব্যাট পাঁপড়গুলো, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর ওই পাঁপড়টা তোমাদের দাদাভাই খেতে ভালো লাগে। আর আমার তো আরও পাঁপড়, মানে অন্য ধরনের পাঁপড় রাখা আছে। এখন বেজে গেছে রাত 12টা, আর এতক্ষণে আমি রান্না করে, খাওয়া দাওয়া করে, স্নান করে, রান্নাঘরে দেখো সমস্ত জিনিসপত্র ধোয়া মাজা করে, রান্নাঘর মুছামুছি করে, তারপরে ওগুলো শপিং হয়েছে। তো তোমাদের দাদাভাই তো মানে তাকে মেরেও নিয়ে আনা যাবে না, তো 1-2টো আমি লুকিয়ে লুকিয়ে কিনি। একটা কিনে দিয়েছিলাম, ও তো পরে চলে গেছে। তো যা যা কেনা হয়েছিল তো সেগুলোর সব হিসাব করলাম। আর আমি আর কি কি কেনাকাটার বাকি আছে সেগুলোর একটা লিস্ট বানালাম। তো সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি, এবারে শুতে যাব। আর আজকে পাশের বাড়িতে সোমাও নেই, একটু ভয় ভয় লাগছে, তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।